রমজানের শেষের দিকে এটাই হয়, প্রতিদিন সেহরি খেতে বের হওয়া হয় ভাই ব্রাদারদের সাথে। আজকে গিয়েছিলাম মহাখালী দূরবীন বাংলায়, গিয়ে দেখি খাবার নাকি একটার মধ্যে শেষ। ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম সোজা গুলশানে ফুচকা খেতে। ওখানে একটু ফুচকা চানাচুর খেয়ে চলে গেলাম সোজা উত্তরায় নাকি দুটো হোটেল আছে, যে আইসান হোটেল এবং তার পাশে বিসমিল্লাহ হোটেল, যেখানে নাকি গরুর মাংস খুবই ফেমাস। আমি এর আগে অনেক বছর আগে একবার খেয়েছিলাম, কিন্তু আমার স্মৃতিতে মনে আসছিল না আমি কবে এসেছিলাম দুপুরবেলা, তখন হোটেলটা এত বড় ছিল না। এই দেখেন বিসমিল্লাহ হোটেলের সেই অথেন্টিক ভাইরাল গরুর মাংস। সো গরুর লাল ভুনাটাই আমি আসলে প্রেফার করি, কালা ভুনা আমার এত ভালো লাগে না। লাল ভুনা বা মেজবান এই মাংসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে, যদিও গরুর মাংস আমার তো ভালো লাগে না। এখানে লাকড়ি চুলায় রান্না করা হয় এবং সেটা এনে পরে কড়াইতে ভাবে সার্ভ করা হয়। গরুর মাংস ছাড়া এখানে অনেক আইটেম আমি দেখলাম এবং মানুষ তৃপ্তি সহকারে খায়। বিভিন্ন ধরনের ভাজি ভর্তা আছে। দেখেন হোটেলটা খুবই সিম্পল, নর্মাল বাংলা হোটেল যেরকম হয়। তো আমরা 3-4 রকমের ভর্তা ভাজি এবং তার সাথে গরুর মাংস। বাট আমি মাংস না তো খাই না, আমি খাই চর্বি। এই যে দেখেন, আমি আলাদা করে অর্ডার করে চর্বি নিচ্ছি। যে আমি যেই হোটেলেই যাই, আমি যেখানেই বিফ খাই, সবাই জানে আমি মাংস বাদ দিয়ে খিরি, গুর্দা, কলিজা, বট, মগজ, চর্বি, রক এগুলোই আমার বেশি পছন্দ, নল্লি এগুলোই বেশি পছন্দ। নিচে একটা বেড়াল ছিল, ভেরি কিউট। আর এই যে দেখেন বিল এসছে, আমরা 3 জন খেলাম আড়াইটা গরুর মাংস, ভাত, ডাল, কিছু আলাদা তরকারি। দ্য বিল কেম অ্যারাউন্ড লাইক 770 টাকা। কোয়াইট রিজনেবল আসলে বলা যায় বাংলা হোটেল হিসাবেও। আর ভাইরাল মাংসটা খেতে আমি বলবো 10-এ 10-এ 7। 10-এ 7। যাই হোক, আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যেন আরও ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারি এটা দোয়া করবেন। ধন্যবাদ।